ব্রিটিশরা সুদ ঢুকিয়ে আমাদের নাপাক করে দিয়েছে। ব্রিটিশরা এই দেশে এসে মুসলমানদেরকে আইন করে দিল, বাজার করতে হলে একটা নিষিদ্ধ পল্লী পতিতালয় দিতে হবে বাজারে, না হলে বাজারের পারমিশন দেওয়া হবে না। বাজারের সাথে এই পতিতার কি সম্পর্ক? হ্যাঁ, মুসলমান না বুঝলে কি হবে? ইহুদিরা বোঝে, ইহুদিরা বোঝে। আল্লাহ তাআলা যেমন বনি ইসরাইলের এক লোক জিনা করেছিল, আল্লাহ তাআলা মহামারী দিয়েছেন, হাজার হাজার মুসলমান শেষ হয়ে গেছে একটা ব্যভিচারের কারণে। ইহুদি খ্রিস্টানরা এটা বুঝে। এই মুসলিম পবিত্র জাতি, এদের মায়ের কোল, এদের মায়ের কোল জমজমের পানির মতো পবিত্র। এদের মায়ের কোল অপবিত্র কেউ করতে পারে নাই। এই পবিত্র কোলের সন্তান, এদের সাথে যুদ্ধ করা অনেক কঠিন। এদের যে মনোবল, যে নৈতিকতা, এটার সাথে কুলাবে না। এই জন্য মায়ের কোল নাপাক করে দেওয়ার জন্য মাগুলিকে বের করে আনে। মা জাতিকে বাজারে ঢুকাই দিছে, সিনেমা হলে নিয়ে এসছে। ওইসব মায়েরা যে সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান ব্রিটিশদের সাথে যুদ্ধ করবে কি কুর্নিশ করে দেখলে। ঠিক বলতেছি? পবিত্র মায়ের সন্তানরা 100 বছর লড়েছে। 55,000 আলেম এই দেশের গাছের ডালে ডালে ফাঁসিতে ঝুলেছে ব্রিটিশদের হাতে, পারে নাই। তারপরে যখন আমাদের মায়ের কোলগুলি নাপাক করতে পেরেছে ওরা, এরপর থেকে আমরা হেরে গেছি। আর সেই নৈতিকতা নাই। তাদের সামনে আত্মসমর্পণ করে, দিন বিক্রি করে দুনিয়া কিনে আজ পর্যন্ত বেঁচে আছে। এই জন্য খড়কুটা হয়ে গেছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা বানের উপর বেশে থাকা খড়কুটার মতো হয়ে যাবে। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু ফি মিন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের দুশমনদের অন্তরে যে ভয় তোমাদের ব্যাপারে আছে, আল্লাহ তাআলা ওই ভয়, মুসলিম ভীতি কাফেরদের অন্তর থেকে দূর করে দেবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, তোমাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন, দুর্বলতা ঢুকিয়ে দিবেন। কি ঢুকাবেন? দুর্বলতা। সাহাবারা বললেন, দুর্বলতা কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা। দুনিয়ার ভালোবাসা। এখন আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে একটা ব্যাংক ব্যালেন্স বসবাস করে, ঠিক না? একটা ব্যাংক ব্যালেন্স না হলে কি খাবো এই দুশ্চিন্তা আসে। আল্লাহ খাওয়ান এই জায়গায় এখন আসছে, ব্যাংকে খাওয়ায়। ব্যাংক ব্যালেন্স। তাওয়াক্কুলটা দুনিয়ার উপরে চলে গেছে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ। দিনের মোহ নাই, আমি তাহাজ্জুদ গুজার হব প্রতিদিন। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমে থাকবে আর আমি আল্লাহু আকবার বলে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব। এই মোহ এখন আর নাই, এই মোহ আর নাই। মোহ আছে, মেয়েটাকে গার্মেন্টসে পাঠিয়ে দিল, রাত 2টা পর্যন্ত সে কাজ করবে, আমাকে বেতন পাঠিয়ে দিবে। তাহাজ্জুদের সময় আমাদের মেয়েরা এখন দেখি রাস্তায়
যে সময়ে পুরুষরাও বাইরে থাকে না, ওই সময় বাংলার কোটি কোটি তরুণী মেয়েরা রাস্তায়। দুনিয়ার মোহ। আগের মুসলমানরা যদি সারা পৃথিবী এক হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো, তবুও তার কন্যাকে এইভাবে দুনিয়ার 2 পয়সা রুজির জন্য রাস্তায় ছেড়ে দেয়নি। তারা দিত না। তারা বুঝতে, মেয়ে দিয়ে তো জান্নাত নেব, চিরস্থায়ী জান্নাত, কমপক্ষে 10 পৃথিবীর সমান জান্নাত। একটা মেয়েকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে একটা সুপাত্রে সৎ স্বামীর হাতে তুলে দেব, গার্মেন্টসের মালিকের হাতে তুলে দেব না, স্বামীর হাতে তুলে দিয়ে জান্নাত নিয়ে নেব। ঠিক নয় কি? মুসলমান আছে নাকি আজকে দুনিয়া? কয়জন আছে? সব খড়কুটা। ইস্তামিউনা ফিল মাসাজিদি ওয়া ইউসাল্লুন, মসজিদে একত্রিত হবে, সালাত পড়বে। ওমা বিহিম মুমিন, একজনই ইমানদার নাই, একজনও নাই। ইমাম শুদ্ধ বেঈমান, মুয়াজ্জিনেরও ঈমান নাই, বেঈমান। আর মুক্তাদির ঈমান থাকবে কই? এটা তো হাদিস, সহিহ হাদিস। আল্লামা দারিমি বর্ণনা করেছেন, হাসান সনদে বর্ণিত হাদিস। সাহাবীরা বললেন, কখন এই দুর্যোগ আসবে যে গোটা মসজিদ, হাজার হাজার মুসল্লি, একজনও ঈমানদার নাই? এই ভয়াবহ কিয়ামত কখন আসবে? নবীজি বললেন, ইজা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে উঁচু উঁচু বিল্ডিং, তখন এই অবস্থা আসবে। এখন তো আর মাটির ঘর কারো কাছে ভালো লাগে না। সবার মনের ভিতরে একখান 2 তলা 5 তলা বিল্ডিং। মোহ, দুনিয়ার মোহ। আমার বিল্ডিংটা কবে বানাবো? আম্বিয়ায়ে কেরাম চলে গেছেন মাটির ঘরে। মাটির ঘর দিনের জন্য ভালো, মাটির ঘর দুনিয়ার জন্য ভালো। মাটির ঘর শীতকালের জন্য ভালো, শীতকালে উষ্ণ, গরম গরম ভাব। মাটির ঘর যেন একটা কম্বল, বাইরে ঠান্ডা, মাটির ঘরে ঢুকলে গরম লেগে ওঠে, কি সুন্দর উষ্ণ। মাটির কম্বল, মাটির ঘর শীতকালের জন্য ভালো, গরমকালের জন্য ভালো। গরমকালে বাইরে গরম, মাটির ঘরে ঢুকলে ঠান্ডা। ঠিক কিনা? সূরা সাজদার 24 নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার যত বিপর্যয়, যত পাপাচার, যত মোহের, দুনিয়ার মোহের সুরসুরি, পাপের সুরসুরি, যত আকর্ষণীয় বিজ্ঞাপন বিজ্ঞপ্তি, পাপের টানা হেঁচড়া, সকল টানা হেঁচড়ার সামনে 2টা গুণ দিয়েই আমরা টিকে থাকতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে সূরা সাজদার 24 নম্বর আয়াতে 2টা গুণের কথা বলেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমি আমার প্রিয় বান্দাদেরকে, আম্বিয়ায়ে কেরাম, তাদের সহচরদেরকে নেতৃত্বের আসনে আসীন করেছি, ইমাম বানিয়েছি, দিন দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছি, অনুসরণীয় বানিয়ে দিয়েছি। তারা আমার নির্দেশে আমার বান্দা বান্দীদেরকে সৎপথ দেখিয়েছে, সৎপথে পরিচালনা করেছে। পরিবেশ যত আঁধার হোক, যত ফেরাউনের শাসন হোক, নমরুদের অগ্নিকুণ্ড হোক, বা যতই পাপাচারের ঘেরাওর ভিতরে থাকুক না কেন, লাম্মা সবরু, যখন তারা সবর করেছে, কি করেছে? সবর করেছে, নিজের আকল বিবেককে ধরে রেখেছে, যুগের টানে, যুগের স্রোতে নিজের বিবেককে ভাসতে দেয়নি, ভেসে যেতে দেয়নি, ধরে রেখেছে নিজেকে, নিজের বুদ্ধিকে,
জ্ঞানকে, ব্যক্তিত্বকে ধরে রেখেছে। যুগের তালে তাল মিলায়নি, দোতারার তালে সেও তাল ধরেনি, সুদের স্রোতে গা ভাসিয়ে দেয়নি। অন্তর চক্ষু দিয়ে, ঈমানের চক্ষু দিয়ে বুঝেছে এটা ধ্বংস। সবর আর ইয়াকিন, সবর আর ইয়াকিন, ধৈর্য। সবর মানে ধৈর্য, অবিচলতা, অবিচল, পাহাড়ের মতো অটল অবিচল থাকা, নিজের মনকে ধরে রাখা। এমনটা নয় যে পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস। পাগল মনে ওরে নিয়ে সিনেমায় চলে গেছে, পাগল মন ওরে নিয়ে নাটকের আয়োজনে হাজির করে দিয়েছে, গানের মজলিসে নিয়ে গেছে। পাগল মন তাকে কত দিকে ছোটায়। মেয়েকে মহিলা ফুটবল খেলায় টেনে নিয়ে গেছে পাগল মন, ঠিক নয় কি? পাগল মন ওরে মাজারে নিয়ে গেছে, আস্তানা দরবার শরীফে নিয়ে গেছে। যাকে তার মন যেদিক সেদিক নিয়ে যায়, এই লোক এই জামানায় কিছুতেই কোনোভাবেই সে ঈমান রক্ষা করে টিকে থাকতে পারবে না।